প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিস। কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবারও গোল্ডেন পাবে দেখিস। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন, কারণ আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। রেজাল্ট কি হবে আমি আগে থেকেই তা জানি, কিন্তু বাকিরা জানবে হিমু ভাই আসার পর। হইছে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। চলো সবাইকে বলে আসি। চল চল চল, কাজল আপু পাস করেছে। এই হিমু, রেজাল্ট কি? তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি পানি খাবো। এবার বল। কাজল ফেল করেছে। কি হয়েছে? তাহলে এত মিষ্টি এনেছিস কেন? যেদিন পরীক্ষার ফল প্রকাশ হয় সেদিন মিষ্টির দোকানে মানুষ গিজগিজ করে, তাই প্রথমে মিষ্টি কিনেছি, তারপরে রেজাল্ট আনতে গিয়েছি। আমি তো নিশ্চিত ছিলাম এখন এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। চাচা একা কেন খাবো, আমরা সবাই মিলে খাবো। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? কাজল ভেতরে যা তো। আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসহ্য ভাইকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ ফেল করেছে। তুই ওকে ঠিকমতো পড়াসনি? ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? নুরি পটকা দুজনই ভিতরে আয়। দরজায় ওকে যোগী মারছিলি কেন? ভাবছিলাম তুমি থাপ্পড় খাওয়ার পর কান্না করতেছিল, তুমি সবকিছু কিভাবে টের পেয়ে যাও হিমু ভাইয়া? হিমুরা সব কিছু দেখতে পায়। তাহলে কাজল আপু যে ফেল করবে তুমি তো তা দেখতে পাওনি। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোরা এক কাজ কর, কাজলকে ডাক। কাজল আপু। কাজল তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি হিমু ভাই। তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলি কেন? আমি পরীক্ষায় ইচ্ছে করে ফেল করেছি, তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। হিমুদের আছে গায়েবী চোখ আর গায়েবী কান। তোমার গায়েবী চোখ আর গায়েবী কান দুটোই অত্যন্ত নিম্ন কোয়ালিটি। মেড ইন গুলিস্তান। ইউ আর রাইট হিমু ভাইয়া, আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, শুধু তোমাকেই বলবো, কিন্তু এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। হ্যাঁ আচ্ছা গরুটা কোথায়? আমার মান সম্মান সব ধ্বংস করে দিল গরুটা। ফুপু বিশ্বাস করো, সব পারে। শুভ্র, ও চলে আসছে, ওর বিচার কর। অসহ্য ভাইয়া, কখন আসলে তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। যা ওখানে গিয়ে দাঁড়া দেখি। কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে বাঁচাও। আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর এ প্লাস বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। তোর পানিশমেন্ট কি জানিস? কান ধর, পা উঁচা কর। পা উঁচা করে দাঁড়াবো কি করে? কাকের মতো দাঁড়াবি দেখি। গুড। ফেলের মিষ্টি কি যে মজা। ফেলটুস কাজলের মিষ্টি কেমন রে? ভাইয়া অনেক বেশি মজা, আপু তুমি বেশি বেশি করে ফেল। কাজল একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে ছাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। মাথা ধরলে কাজল মাথা টিপে দে, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তো সম্মান আছে নাকি যে তোকে অপমান করবো? সম্মান থাকলে সে অপমান করবো। শুভ্র ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সব সময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বুঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। লবণ চা আমাকে অপমানের পানিশমেন্ট। তুই আসছিস? ব্যথা পাচ্ছে শুভ্র ভাইয়া, ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, তাহলে তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটো খুব সুন্দর। সুন্দর? আমার চোখ দুটা গরুর মতো। আমার চোখ দুটো গরুর মতো। মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তা তো জীবন পুরাই শেষ, পুরো কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। নড়িস না তো এত। চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। যখন বউ আসবে, এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস? বললেই হলো, আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো। ওয়েলকাম হিমু ভাই, অবশেষে তুমি তোমার গুহা থেকে বের হলে। বেয়াদবি করবি না, আমি বেয়াদবি একদম পছন্দ করি না। আমার পুরো প্ল্যানটাই এলোমেলো হয়ে গেল। আমার সবকিছু এক বছর পিছিয়ে গেল, আর ও বলতে এসেছে হা বিধাতা, হা বিধাতা। খিচুড়ি বৃষ্টি, চলো চলো চলো। মাছের ডিম তো দ্রুত থাকার কথা। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই জন্য এই ডিমটা ওর পাতে দাও। তুমি ঠিকই বলেছো বড় মামা, ইলিশের ডিম খাবো দেখি তো পরীক্ষায় ডিম পেরেছি। কিরে ঘুমাস নাই? ঘুম আসছে না। তাহলে কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। এই মেয়েটা লাইনটা তুই ধরলি যে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া, কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কি দিয়ে দাও? তোর ভাইয়ার কাজের বোয়ান, দামি করে দে। ঠিক আছে, আজ মন খারাপ করে না। ও গরুটা এখানে? অসহ্য। এই আমার দিকে এভাবে তাকাবি না, তুমি ড্যাব ড্যাব করে তাকালে মনে হাম্বা তাকিয়ে আছে। গরুর চোখ। গেলাম।
আবার 5 দিন পর দেখা হবে। এক একটা দিন যেন এক একটা বছর। কি অবস্থা তোর? আমরা কি আর তোর মতো সুখী মানুষ? বাসার কাছে প্রতি সপ্তাহে যেতে পারো, আর আমরা হলের মধ্যে বসে পড়ছি। রে তোর গরুর আজকে কি দিছে রে? বাদাম দে তো খাই। বাদাম একেবারে ছিলে দিয়েছি, বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে আর আমাকে গরু বলে গালি দিবে। তোর গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসে। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছিস? আমার কাজিন। জানি না কেন জানি মনে হয়। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। আপনি ক্যাম্পাসের সিনিয়র, বাট আপনি সব সময় অসহায়ের মতো তাকিয়ে থাকেন। তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই, শুরুটা তো করি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবো? আমি তো আর তোমার কেউ না। বুধবার হিমোভের বার্থডে, বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে ভাই। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। কাজল আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। আমাদের সামনে গান পরিবেশন করছেন মিস কাজল আপু। হোয়াট আ কোইন্সিডেন্স। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। কেন আমার কথা ভাবছিলেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল। দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল। বাহ, আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। দারুণ ইন্টারেস্টিং তো। কিন্তু এর চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানেন? কি? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। দেখে বলুন তো কেমন হয়েছে। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে। কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খাপাবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস, আমি সত্যি অবাক হয়েছি। আমার খুব ভালো লাগছে তোর গান। হ্যালো অসহ্য ভাইয়া। তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে কোনোদিন তো বলো না। কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিলছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? না শোন শোন, দুষ্টামি করলাম। দারুণ হয়েছে, দারুণ। সত্যি? সত্যি। কি রে, চুপ করে আছিস কেন? না, ভাবছি তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে। শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দিবা। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ। ওকে, দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি, থ্যাংক ইউ। শুভ্র ভাই, প্রীতি, ক্লাস নাই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই। ও কাজল, ও হচ্ছে প্রীতি। আর প্রীতি, ও হচ্ছে কাজল, আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছি। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবেন। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে? হ্যালো। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? আমি বলি আপনি মিলিয়ে নেই। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একই ভাবে প্রেম করে। হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। কি বলছেন আপনি? সবার তো মাথা ঘুরাচ্ছে। আমি যেদিন জানতে পেরেছি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরিয়েছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত চিপ মেন্টালিটি তোমার। ঠিক কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি তুমি বুঝো না? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না। তোর হাতে সময় আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। আচ্ছা, ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। তাকা আমার দিকে, তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে যা।
হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। ভিতরে চল, কাজলকে দেখবি। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না, কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। প্রথম যে জিনিসটা দেখেছি, কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেত। আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি, কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। নুরি, কাজল কইরে? কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। এই পাগলামির মানে কি কাজল? এত জেদ কেন তোর? একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? একটা মেয়ে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসি তে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না। আমার সবকিছুই ফালতু। তোমাকে গুছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। প্লিজ শুভ্র ভাইয়া, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝতে চাই না। শুভ্র ভাই, আমি বুঝতে চাই, তো তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো, এই মেয়ে নিজের হাত কেটেছে, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করে। সবই আমার শুভ্রর মাথা নষ্ট করে। লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? ভাইয়া, আমার মেয়ের যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে শুভ্রর একটু হলেও দোষ আছে। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, কাজল, বলো তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ সত্যি, আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই, ভুল হোক দোষ হোক সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় কাজলের কোনো বাড়ি নেই। মানুষ কত তুচ্ছ কারণ আয়োজন করে সম্পর্ক ছিন্ন করে, অথচ প্রতিটি সম্পর্ক মায়ার বাঁধনে মোড়ানো। মানুষ যখন খুব কাছে থাকে, তখন তার মূল্য বোঝা যায় না। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। তোমার জীবনে যে প্রিয় মানুষটা আসবে, সে একটা তুই হবে। তুমি না খুঁজে একটা তুই খোঁজা। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো, কিন্তু তোকে হারিয়ে বুঝেছি তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। অপু, কেমন আছো? শুভ্র, তুই? কাজলকে একটু ডাকো না। কাজল নাই, তুই চলে যা। তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, আজ তো 2 দিনেই পর করে দিলি। তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, তো আমি ভুল ছিলাম। কাজল, আমি জাস্ট তোর সাথে 2টা মিনিট না, তুমি চলে যাও প্লিজ। এতটুকু না? না, সব শেষ। তুমি যাও প্লিজ। কাজল, কাজল গোল্ডেন এ প্লাস পেয়েছি। শুভ্র, শুভ্র কাজল তো ফাটায় দিছে। মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে। দেখ আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? কি এমন হয়েছে? প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম খুটখাট লাগে। চাচা, আমি এটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। পোস্টিং সিলেটে। ছেলেটা যাওয়ার সময় তো কান্নাকাটি করছো কেন? ওর মনটা খারাপ হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করছি, হিমুবিরি ছেড়ে জগৎ সংসারে ফেরত আসবো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের পরিবারটা একসময় খুব জমজমাট ছিল, কিন্তু এখন একবারে ভেঙে গেছে। আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। আচ্ছা ঠিক আছে, তবু তুই বিয়েটা কর বাবা। ঠিক আছে। ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবো? কি বলছো? এসো। লাবণ্য, দেখ জাহর হয়ে গেছে। আমরা আজকে এসেছি তোর সাথে পুরনো সম্পর্ক জোগাড় করতে। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে। আমাকে তুই মাফ করে দেবো। কি বলছো ভাবি? তুমি তো বড়, তুমি মাফ চাইবে কেন? কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম। জানো ভাবি, আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। লাবণ্য, তুই কথাতে তুই সব ভুলে গেছিস। আমি সব ভুলে গেছি। প্রিয় শুভ্র, হিমুগিরি বাদ দিয়ে ফাইনালি আমি বিয়ে করছি। আমি আমার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চাই। তুই যদি না আসিস, আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? হিমুর বিয়েতে অন্তত আয়। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। মা আমি আসছি। শুভ্র আসবে। মা বলো, তুই আসবি না? বললাম তো মা, আসবো না। দেখ না, সবাই আসছে, সবাই। অভিমান ভুলে শুভ্র আসছে। ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। কোনোদিন না মানে কোনোদিনও না। আরে ভাইয়া তুমি, বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। 5 বছর পর আমরা শুভ্রকে পেলাম। সবাই কোথায় চাচা যান? বাড়ির প্রাণ কাজল আপুই তো আসলো না। সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন তোমরা? ভুলে যাও না। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোদের কি খবর? আমি জানতাম কাজল আসবে। হিমু ভাই, ফুফুর কাছ থেকে তো নাম্বার পেয়েছি। কতদিন পর। বিয়ের কার্ড দেখেছিস? খুব সুন্দর। আমি তোকে বিশেষ পছন্দ করি। তুই যদি আমার বিয়েতে না আসিস, আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হিমু হয়ে যাবো। তুমি জানো জগৎ সংসার থেকে হারিয়ে না যাও, তাই আস। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি? না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ, সময় কোথায়? কাজল, একটা মোমবাতি নিয়ে আয় তো।
পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই, এখনো কাজল বলে দেখে ওঠো, তাই তো? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো কেন? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে, কিসের এত অভিমান তোমার? কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি আমাকে তুমি করে বলছো যে? আমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। আচ্ছা, বিয়ে করো না কেন এখন? হিমু ভাই বাধা হয়েছিল। অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না, তোমার। আমার? তোমার অপেক্ষাতেই ছিলাম। একটা সত্য খুব জানার ইচ্ছে, বলবে তুমি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভালোবাসো নাই? না। এতটুকু না? না, এতটুকু না। কাজল, তুই দুইটা কারণে ইচ্ছা করে ইন্টারে ফেল করিস। প্রথম কারণটা আমাকে বলেছি, দ্বিতীয় কারণটা বলবি বলেও আর কখনো বলিস। দ্বিতীয় কারণটা আমি ঠিকই জানতাম। কাজল, একটা সত্য তোর জানা দরকার। কি সত্য? আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম। কি জিনিস হিমু ভাই? শুভ্র রুমে পেয়েছিলাম, আমি খুলে দেখেছি, তাই র্যাপিংটা একটু ছেঁড়া। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিসনি। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আমি চাই সবাই দেখুক। সূর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি? সত্যি। মানে কি? তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি। তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি, অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেশন করে তাই বিয়ের ছবি পাঠিয়েছি। তোমার প্রেমে শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে যে। তাকাস কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপ। তুই না খুঁজে তুমি খুঁজেছো। তো এ কারণেই তো এতগুলো বছর হৃদয় পড়লো। ভালোই হলো, হৃদয়পুরের খাঁটি হলো।